গতদিন পর্যন্ত আমরা ওই রূপান্তর পর্যন্ত করছিলাম। নাম্বার সিস্টেমের রূপান্তরে 12 ধরনের ম্যাথ করছি না। আমাদের সিকিউতে গ ঘ করার সময় এই 12 ধরনের ম্যাথটা কি যে কোনো এক প্রকার আসবে। তো ঘ নাম্বারে যে কোয়েশ্চেনটা হয় ম্যাথের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট, মনে করো এটা চলে আসছে, এই টাইপ থেকে প্রশ্নটা কি চলে আসবে। কিন্তু এটাকে বলা হয় ওয়ান্স এন্ড টুস কমপ্লিমেন্ট, অর্থাৎ বাংলায় বলা হয় দুইয়ের পরিপূরক। বাংলায় কি বলা হয়? দুইয়ের পরিপূরক। আচ্ছা, তো দুইয়ের পরিপূরক জিনিসটা কি আসলে? আমরা হচ্ছে 5, এটা হচ্ছে ডেসিমেল নাম্বারে 5 না? হ্যাঁ, এই 5 কে আমরা যখন বাইনারিতে নিয়ে যাব, এটা কিসে আছে? ডেসিমেলে আছে, ডেসিমেলে আছে। তো এটাকে যখন কোথায় নিয়ে যাব? বাইনারিতে নিয়ে যাব, এই বাইনারি। তখন আমরা একটা সিরিজ ইউজ করি না, 1 2 4 8। তো 5 এর জন্য আমরা কি 1 to 4 পর্যন্ত পেয়ে যাচ্ছি। 5 এর বাইনারিটা কিরকম? 5, 4 একে কত? 5। তাহলে এটা কি 5 এর বাইনারি না? হ্যাঁ স্যার, এটা 5 এর বাইনারি। তো এটা যদি ডেসিমেল নাম্বার হয়, ডেসিমেলে 5, এটা হচ্ছে কি বাইনারিতে এটাও 5। 101 যদিও লাগতেছে, বাট কি এটা বাইনারিতে কি 5। এটা হচ্ছে কি বাইনারি, আমার ডেসিমেলের পজিটিভ কি 5। এখন কমপ্লিমেন্ট অর্থাৎ 2 এর পরিপূরক, এটা হচ্ছে 2 এর পরিপূরক। এখন আমরা খুব সহজে 1 to 4 এর দিয়ে এই সিরিজটা দিয়ে যে কোনো ডেসিমেল নাম্বার বলো বা অক্টাল নাম্বার বলো, ওই নাম্বারের কি বের করে ফেলতে পারি, বাইনারি মানটা কি বের করে ফেলতে পারি। কিন্তু কম্পিউটারকে যদি বলা হয় এটা হচ্ছে 5 মানে কি পজিটিভ 5, কম্পিউটারকে যদি বলা হয় -5 এর বাইনারিটা বের করো, কিসের? -5 এর বাইনারিটা বের করো, তখন আর কম্পিউটার কি করতে পারবে না, এই সিরিজটা কাজে লাগাই বের করতে পারবে না, অন্য আরেক ধরনের চিন্তা করতে হবে। মানে কম্পিউটারে কোনো নেগেটিভ নাম্বার কি বাইনারি কি করতে পারে না, কোনো নেগেটিভ নাম্বারের বাইনারি বের করতে পারে না। এটা হচ্ছে কি আমার বাইনারির মানটা, বুঝতে পারছো না? বুঝতে পারেনি? আচ্ছা, এটা হচ্ছে আমার নেগেটিভ। তো এখন নেগেটিভ নাম্বার যখন বের করতে পারে না, তো আমাকে নেগেটিভ নাম্বারের বাইনারিটা বের করতে হবে না? এটা তো অ্যাজ ইউজুয়াল পদ্ধতিতে কি বের করা কি যায় না, অ্যাজ ইউজুয়াল পদ্ধতিতে কি বের করা যায় না। তখন অন্য আরেক ধরনের বিকল্প কি আমার চিন্তা করতে হয়, অন্য আরেক ধরনের বিকল্প। আসছেন কেন? ভালো আছেন? বই বের করেন। অন্য আরেক ধরনের কি বিকল্প চিন্তা করতে হয়, যেন আমি নেগেটিভ নাম্বারের কি বাইনারি গুলো বের করতে পারি। যে পদ্ধতিতে কোনো একটা ডেসিমেল নাম্বারের বা পূর্ণ সংখ্যা যে কোনো একটা নাম্বারের আমি নেগেটিভ নাম্বারটা বের করব, ওই পদ্ধতিকে কি বলা হয়? 2 এর পরিপূরক পদ্ধতি আর কি। 2 এর পরিপূরক, এই টপিকটা বোঝার আগে তোমাকে আগে বুঝতে হবে যে 1 এর পরিপূরক। 2 এর পরিপূরক বের করার আগে কার পরিপূরক? 2 এর পরিপূরক বের করার আগে আগে কার পরিপূরক বের করতে হবে? 1 এর পরিপূরক। এখন 1 এর পরিপূরকটা আমরা কেমনে বের করব? 1 এর পরিপূরকটা আমরা কেমনে বের করব? 1 এর পরিপূরকটা বের করব তেমন কিছু না, অর্থাৎ এটা হচ্ছে কি আমার পজিটিভ 5 এর কি বাইনারি। নেগেটিভ 5 এর বাইনারিটা আমরা কেমনে বের করব? হ্যাঁ, আগে সহজে বুঝাই দিই, পরে একটা সুন্দর নিয়ম আছে, ওই নিয়ম অনুসারে কি করতে থাকবো। তাহলে দেখো তো, আগে এটা হচ্ছে কার বাইনারি? 5 এর বাইনারি কত স্যার?
101 না? হ্যাঁ, এখন 5 এর 1 এর পরিপূরক যদি বের করতে চাই, কিছু করতে হবে না, জাস্ট 5 এর 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক বের করাটা একদম ইজি। সেটা কিরকম, এখানে যেখানে সংখ্যাগুলো চেঞ্জ করে দেবা বাইনারির, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, শেষ। তাহলে 1 এর জায়গায় কত 0, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় কত 0। এটা হয়ে গেল কার 5 এর 1 এর পরিপূরক, 5 এর কি 1 এর পরিপূরক। হ্যাঁ, 1 এর পরিপূরকটা। আচ্ছা আরেকবার দেখেন, আপনি তো একটু লেটে আসছেন, বলতেছি। কম্পিউটার ঋণাত্মক সংখ্যা চিনে না, কম্পিউটারকে ঋণাত্মক সংখ্যা এই সিরিজে বের করতে পারবো না। এটা হচ্ছে আমার পজিটিভ নাম্বারের কি 1 to 4 এর সিরিজটা হচ্ছে পজিটিভ নাম্বারের কি ধারা। তো ওইটাকে আমরা কি করব, এই নেগেটিভ যখন -5 বের করতে বলবে বা নেগেটিভ যে কোনো একটা কি বের করতে বলবে, এই নেগেটিভ যে কোনো একটা নাম্বারের আমার বাইনারি মানটা কি করতে বলবে, নেগেটিভ যে কোনো একটা নাম্বারের যখন বাইনারি মানটা বের করতে বলবে, তখন আমরা কি করব, এই নেগেটিভ যে কোনো একটা নাম্বারের যখন বাইনারি মানটা বের করতে, তখন আমার এই বিকল্প একটা পদ্ধতি ইউজ করতে হবে, যে পদ্ধতির নাম হচ্ছে 2 এর পরিপূরক। এই 2 এর পরিপূরক বের করার আগে তোমাকে আগে 1 এর পরিপূরক বের করতে হবে। 1 এর পরিপূরকটা হচ্ছে যেটা তুমি পাইছো নাম্বারটা, ওইটার নেগেটিভ, ওইটার জাস্ট 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0 বসাই দিলে যে নাম্বারটা আসবে ওটা হলো গিয়ে তোমার 1 এর পরিপূরক। তো 1 এর পরিপূরকটা বোঝা গেছে। এখন 1 এর পরিপূরকের সাথে আমি এক্সট্রা করে যদি একটা 1 যোগ করে দিই, এক্সট্রা করে কি যোগ করে দিই 1 যোগ করে দিই, তখন যে মানটা আসবে সেটা হবে আমার কি 2 এর পরিপূরক। তাহলে এক্সট্রা করে যদি 1 বাইনারি যোগ করছি না, বাইনারি যোগই কি করব, বাইনারি যোগই করব। তো বাইনারি যোগ দেখো তো, 0 এর সাথে 1 যোগ করলে কত হয় 1, 1 এর সাথে কিছু নেই মানে 0, 1 0, বুঝা গেছে? হ্যাঁ, এটা আমি একটা জাস্ট রাফ করে বোঝার জন্য কি বলছি, কিন্তু এটার একটা সুনির্দিষ্ট কি আছে, নিয়ম আছে। এটা হুট করে এভাবে রাফে করে ফেললে হবে না। হ্যাঁ, আচ্ছা, আপাতত মোটামুটি একটু আইডিয়া হয়েছে আপনাদের 2 এর পরিপূরক কি, 1 এর পরিপূরক কি। হ্যাঁ, তাহলে শুরু করে যোগগুলো আসলে কিভাবে হয়। যেমন আরেকটু সহজ করে যদি বলি, যে কোনো একটা একটা বাইনারি ধরেন x, যে কোনো একটা মান, মনে করো কিছু একটা মান, মনে করো আমার এই গেঞ্জিটার যত টাকা, ওইটার মানটা হলো x, এবং ওইটা আমি ডেসিমেল নাম্বারে না বলে, মনে করো 500 টাকা, এই 500 টাকাটা না বলে বাইনারিতে বলছি, তখন মানটা আসছে এরকম 1 0 1 1 0 0 1 1 0 0 1। এটা মনে করো একটা বাইনারি মান, এই x, অর্থাৎ 500 টাকাটার নেগেটিভ নাম্বারটা কত হবে, এটা আমাকে কম্পিউটার কি নেগেটিভ চিনে না, ওকে আলাদাভাবে চিনাইতে হয়। ক্যালকুলেটর বলো, কম্পিউটার বলো, ওরা সহজে কি নেগেটিভ নাম্বারগুলো কি রিড করতে পারে না, ওদের আলাদা মেকানিজম থাকে। তো এখানে মেকানিজম গুলো ইউজ হয় সাধারণত 2 এর পরিপূরকের সাহায্যে। এগুলো আরো হায়ার মানে অনেক ব্যাপার স্যাপার আছে, কিন্তু তোমাদের সিলেবাসে প্রাথমিকভাবে 2 এর পরিপূরক পর্যন্ত পড়লে কি হবে। তো x, এটার -x এর মানটা কত, -x এর মানটা কত, অর্থাৎ এটা পজিটিভ x না, -x যদি বের করতে হয় সেটা কিভাবে বের করব, ওটা আমরা বের করব আসলে x, তো এটার আগে কি বের করব 1 এর পরিপূরক বের করব। কি করব 1 এর পরিপূরক বের করে ওইটার সাথে আবার +1 যখন যোগ করব, তখন কার মান হয়ে যাবে 2 এর পরিপূরক বের হয়ে যাবে। তাহলে এটার x এর 1 এর পরিপূরক কত দেখি বলো তো, দেখি বলো তো, 1 টা কি হবে, 0 টা কি হবে, তারপর 1 1, বুঝছো? হ্যাঁ, এই 1 এর পরিপূরকের সাথে আমি এক্সট্রা করে 1 যদি যোগ করি, তাহলে সেটা 2 এর পরিপূরকে কি চলে যাবে। হ্যাঁ, তাহলে দেখো কি যোগ হবে, অবশ্যই বাইনারি যোগ হবে। 0 এর সাথে 1 কত 1 0 1 1 0 0 1 0, একটু একটু বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে কি? তাহলে এটা যদি আমার x হয়, তাহলে এই জিনিসটা হবে আমার -x। হ্যাঁ, এখন একটা আমরা পূর্ণাঙ্গ ম্যাথ করব, পূর্ণাঙ্গ ম্যাথ করলে সবকিছু কি ক্লিয়ার হয়ে যাবে।
আসেন, আপনাকে যোগ করতে বলছে। কি করতে বলছে? 35 আর 20, ছোট বাচ্চাদের অঙ্ক। প্লাস 35 যোগ, দেখি তো ডেসিমেল। ডেসিমেল তো আমরা চিনি, আমরা যেটা জানি সেটা, মানে দৈনন্দিন কাজে যে পদ্ধতিটা ব্যবহার করে সেটা ডেসিমেল না। এই ডেসিমেলে 35 টাকা দিছি, 35 টাকা থেকে 20 টাকা কি করে দিছি? মাইনাস করে দিছি। এখন কত আসবে? 15 টাকা আসবে। কত আসবে? এই 15 টাকাটাই হলো কি আমার, 15 টাকাটাই হলো কি আনসার। এটার মানে যোগ করলে যে মানটা আসবে এটা 15 টাকা। ডেসিমেলে কত টাকা? এটা তো আমরা আনসার বলে দিচ্ছি, কিন্তু পরীক্ষার হলে যদি এই ম্যাথটা দেয়, বলছে এটা 2 এর পরিপূরকের সাথে কি করো? সমাধান করো। তখন তুমি ডাইরেক্ট এটার আনসার এরকম লিখে দিলে কি হয়ে যাবে গা? এটা তো আমরা জানি, ক্যালকুলেটরে বসে দিলে কত? 35 আর 20 মানে 15, শেষ। এটাই আনসার, শেষ। এটা আসবে কয় নম্বরের জন্য? সৃজনশীলের ঘ, 4 এ 4 দিয়ে দেবে। এভাবে করলে হবে না, এটার প্রসেস করতে হবে। হ্যাঁ, এটার কি ফুল প্রসেসটা করতে হবে। আসেন কেমনে করব। তো আগে বুঝতে হবে যে 2 এর পরিপূরকটা আসলে ইউজ হয় কাদের জন্য। 2 এর পরিপূরকটা আসলে ইউজ হবে যে যাদের ক্ষেত্রে নেগেটিভ নাম্বার আছে তাদের জন্য। নেগেটিভ ছাড়া কি পজিটিভের জন্য ইউজ হবে না। পজিটিভের জন্য আমরা কোনটা ব্যবহার করব? এটা, এই সিরিজটা কি ব্যবহার করলে হয়ে যাবে গিয়ে। বাট কি নেগেটিভের জন্য এটা ব্যবহার করতে পারবো না। তখন আমাকে শুধুমাত্র যেখানে যেখানে নেগেটিভ দেখবো সেখানে সেখানে কি করব? বাইনারিটা বের করব। বুঝে গেছে? বুঝে গেছে? আপনার কি অবস্থা? ভালো আছেন? অনেকদিন পরে আসছেন নাকি? একটা ক্লাস, আচ্ছা। দেখেন তাহলে এখানে পজিটিভ কি আছে? 35। তাহলে এটাকে নিয়ে আমার চিন্তা নাই। আমার চিন্তা কাকে নিয়ে হবে? মাইনাস 20। বুঝে গেছে? আচ্ছা, এটা কেমনে করবো এখন? এখন এটা আমরা কেমনে করবো? আচ্ছা, আপনাদের বই দেখতে হবে না, বই বন্ধ করে রাখেন। আচ্ছা, একটু মুছে দিন, একটু মুছে দিলে ভালো হয়। দেখেন, এই আমার একটু এই এক সাইডে এটা আমার অঙ্ক শুরু হবে। হ্যাঁ, এই জায়গা থেকে এখানে আমি রাফে এক সাইড করে রাফ করলাম। ধরেন এখানে আমি 1 2 4 এটা সিরিজটা আঁকি। 1 2 4 8 16 32 64। ঠিক আছে? এভাবে করে করে যাবে। তো এটা আমার রাফের অংশ। কিসের অংশ? রাফের অংশ। এখন এই ম্যাথগুলা সাধারণত দুইটা রেজিস্টারে আপনাদের পরীক্ষা এসে থাকে। একটা হচ্ছে 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার। আরেকটা হচ্ছে 16 বিট রেজিস্টার। ঠিক আছে? 8 বিট রেজিস্টার আর একটা কি? কিন্তু আপনাদের আজ পর্যন্ত যত বোর্ডে কোয়েশ্চেন দেখছি আমি, সবগুলা ম্যাক্সিমামই কি 8 বিট রেজিস্টার দিয়ে। একটা বোর্ড কি দুইটা বোর্ডে আসছে 16 বিট রেজিস্টার দিয়ে। এটা খুব একটা রেয়ার কেস, সহজে দিতে চায় না। বাট এটাও আমরা করাবো করে দিয়ে। আগে আমরা এটা ভালোভাবে বুঝিনি। বুঝে গেছে? এটা তোমাদেরকে করাই নেই 16 বিট রেজিস্টার দিয়ে। আচ্ছা, তাহলে 8 বিট রেজিস্টারটা আমরা আগে শেষ করব, পরে দিয়ে 16 বিট রেজিস্টারটা করাবো। তাহলে 8 বিট। 8 বিট কেন আমরা 8 বিট কেন বলা হয়েছে? 8 বিট করে করে নিতে হবে। যখন 8 বিটে মানগুলা কভার হবে না তখন আমার থেকে নিতে হবে কত? 16 বিটে। তো এটা আমরা কেমনে বুঝবো? এই সিরিজ থেকে বুঝতেছি। এই 35 নাম্বার ইয়াটা, এটা কতটুকু পর্যন্ত গেলে পাবো দেখি তো। এই সিরিজের 35, এখানে বড় কোনটা? 35 না? 35 এর বাইনারিটা যদি বের করি তাহলে কতটুকু পর্যন্ত নেব? 1 2 তোর 32 তো কোনো কত? 32 তো কোনো কত বলেন না, বলেন। 64। 32 তো কোনো 64 না? 64 থেকে 1 বিয়োগ বলছিলাম না? অর্থাৎ ডেসিমেল নাম্বার 63 পর্যন্ত এতটুকু পর্যন্ত নিলে কি হয়ে যাবে? ডেসিমেল নাম্বার কতটুকু পর্যন্ত? 63 পর্যন্ত। এটা আগের ক্লাসে বলেছে, এটা মনে হয় 4 নাম্বার ক্লাস না 5 নাম্বার ক্লাসে বলছেন। মানে এটা হচ্ছে কি 32 এর ডাবল, ডাবল হতে 1 বিয়োগ। এতটুকু পর্যন্ত ডেসিমেল নাম্বার কি এই সিরিজ দিয়ে কি কভার হবে। তো এটা কত আছে? 35। তাহলে 35 এর জন্য কত দেখেন তো, এখানে 1 নামবে 32 33 34 35 0 0 0। স্যার বুঝা গেছে?
হ্যাঁ, তাইলে এটা আমি কোন বিট রেজিস্টারে করতেছি? 8 বিট রেজিস্টারে করতেছি না? যখন আমি 8 বিট রেজিস্টারে করতেছি তাহলে আমাকে বিট নিতে হবে কয়টা? 8টা। এখানে কয়টা বিট আছে দেখেন তো? 6টা। এটাকে 8 বিট কেমনে বানাবো? সামনে দুইটা জিরো দিয়ে। ঠিক আছে, আপনাদের সবাইকে আমি 1 কোটি টাকা করে দেব গিফট। ঠিক আছে, তবে শূন্যগুলো পিছনে না, আগে করে। ঠিক আছে, খুশি হয়েছ? কেন, তোমার পিছনে লাগবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসেন, তাহলে দেখেন, তাহলে এই 35 এর 8 বিট বাইনারিটা কত? 8 বিট বাইনারি, তাহলে 8 বিট হবে। দেখো তো, এখানে অলরেডি 6টা আছে, তাহলে সামনে দুইটা কম আছে, 1 2, তারপর এটা 3 4 5 6 7 8। স্যার বোঝা গেছে এটা? হ্যাঁ, এই জিনিসটা বোঝা গেছে? তাহলে 35 এর 8 বিট বাইনারি বোঝাই দিয়েছি। তো ঠিক সেম ভাবে আমার এটা আমার কি 20 নাকি -20? হ্যাঁ, -20, মাইনাস আছে না? তাহলে এখানে কি করতে হবে? দুইয়ের পরিপূরকের ওই একটু আগে বুঝাইলাম ওই পদ্ধতিটা ইউজ হবে। ওইটা ব্যবহার করার আগে আমার এই এখানে যে সংখ্যাগত মান কত আছে 20 এর কি বের করতে হবে? 8 বিট বাইনারি বের করতে হবে। যে বাইনারিটা আসবে ওইটার দুইয়ের পরিপূরক করব। বুঝা গেছে না বুঝা যায়নি? তাহলে দেখেন তো 20 এর তাহলে কত হয়? 16 দুগুণ 32, এতটুকু নিতে হবে আর কি। 16 17 18 19 20 0 0 0। তাহলে এখানে কয়টা? 5টা। 1 2 3 4 5। তাহলে কত আছে? 20 এর 8 বিট বাইনারি। 8টা বানানোর জন্য আর 3টা শর্ট আছে না? 3টার সামনে 0 হবে, 0 0 0। তারপর এটা লিখে দাও 101 00। স্যার এটা বোঝা গেছে কিনা বল? এতটুকু বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমার কার বাইনারি? 20 এর বাইনারি। তো এটা তো 20, এটা কি 20 নাকি -20? -20। তাইলে এখন আমি 20 পাইছি, কিন্তু 20 তো রাখা যাবে না, ওইটাকে মাইনাস বানাইতে হবে। ওটাকে কি বানাইতে হবে? মাইনাস বানাইতে হবে। তুমি বানাও মাইনাস। মাইনাস বানাইতে কত? তাহলে সুতরাং আগে এটার কি -20, এটার একের পরিপূরক করতে হবে না? একের পরিপূরক করে সেটার সাথে যদি অতিরিক্ত 1 যোগ করি, সেটা কি 2 এর পরিপূরকের মতো কি হয়ে যাবে? মানে -20 বের হয়ে যাবে। আসেন করি তাহলে। 1 1 1 0 1 0 1 1, এটা কি একের পরিপূরক, সাইডে লিখে দেবে। এখন একের পরিপূরকটার সাথে আমি অতিরিক্ত কি যোগ করব? 1 যোগ করব। 1 যোগ করলে কি হবে? 2 এর পরিপূরক যাবে কি? তাহলে দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 2 লেখা যাবে। 2 মানে কত? 10। এই 1 আর 1 এগুলো বাইনারি যোগ এসে গেছিলাম। হ্যাঁ, 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 2টা কি বেসের মতো না? 2 কি বেস? তাহলে বাইনারি বেস দ্বারা ভাগ করো। 2 একে কত? 2। এই জিরোটা কোথায়? এই জায়গায় আসবে। এই হাতে 1 যেটা আছে ওটা আবার এর সাথে আসবে। তাহলে 1 1 যোগ করলে আবার কত? 10। 10 এর জিরো বসবে, একটা এখানে চলে আসবে, এই এখানে। আর এগুলো বসে যাবে, আর তো কিছু নেই। তাহলে বসাও। তাহলে কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। কয়টা হয়েছে? এই জিনিসটাই হলো আমার 2 এর পরিপূরক। কার পরিপূরক? 2 এর পরিপূরক। এতটুকু ক্লিয়ার কিনা স্যার? এতটুকু বুঝা গেছে? বুঝা গেছে। তো এই জিনিসটা যদি আমার 2 এর পরিপূরক হয়, এটা আমার কার মান? এটা এটা আমার 20 এর বাইনারি। হ্যাঁ, তাহলে এটা কি আমার -20? এটা আমার কার? -20। তাহলে সুতরাং -20 উল্টো। এখন দেখি বলেন তো, আমি এটা পাইছি, এটা এখানে পেয়ে গেছে, এই -20 বের করছি। এখন এটার সাথে জাস্ট এটা কি করে দেব? যোগ করে দিলে কি আমার আনসারটা বেরিয়ে যায় না? হ্যাঁ, এখানেও কিছু ব্যাপার স্যাপার আছে যোগের মধ্যে। আসো আগে আমরা আগে যোগটা করি। 35
এটা হচ্ছে 35, 35 এর বাইনারিটা। এখন -20, যোগ করবো যে কত, 111 011 011 যোগ করতেছি, যোগ যোগ যোগ, এক জিরো কত, এক এক জিরো কত, এক জিরো এক কত, এক এক জিরো এক এক মানে কত, দুই দুই মানে কত, 10, 10 জিরো হাত আছে এক, আবার এক, এখানে এক, তো এক এক যোগ করলে কত, দুই, দুই মানে কত, 10, 10 কত, জিরো হাতে আছে কত, এক, আবার এক, এখানে এক এক যোগ করলে কত, দুই, দুই মানে কত, 10, 10 কত, জিরো, আর হাতে আছে যেটা এক, এখানে কিছু নেই মানে ওইটা নিচে নেমে গেছে। বুঝতে পারছেন না বুঝতে পারিনি? এতটুকু ক্লিয়ার? এখানে কয়টা মান, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, ক্লিয়ার? এখানে নবম বিট যেটা, মানে 9 নাম্বার বিট যেটা, এই নবম বিটটাকে বলা হয় আমাদের ক্যারি বিট। কি বিট? ক্যারি। এটাকে কি বলা হয়? ক্যারি বিট বলা হয়। এটার আরেকটা নাম আছে এক্সট্রা বিট বা ওভারফ্লো বিট, এগুলো সুন্দর করে লেখা আছে কিন্তু আমার বইয়ে, হ্যাঁ, যা হিসাবে আসবে না। ক্যারি বিটটা কখনো কি, 9 নাম্বারটা কখনো কি আসবে না, হিসাবে আসবে না, ঠিক আছে? তারপর এটা 9, এটা আমার হিসাব করতে হবে না। 8 নাম্বার এটা থাকা আর না থাকা সেম কথা। 8 নাম্বার যেটা, এটা বা সেম কথা না। 8 নাম্বারটাকে বলা হয় যে সাইন বিট। কি বিট? সাইন বিট। অর্থাৎ এটা নির্ধারণ করবে আমার যে যোগফলটা আসবে সেটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, ঠিক আছে? তো এখানে আমার যে 8 নাম্বার বিটটা, ওই 8 নাম্বার বিটটা যদি 0 আসে মানটা কি হবে? পজিটিভ হবে। আর যদি এই জায়গায় 1 আসে তাহলে মানটা কি হবে? অর্থাৎ যোগফলটা কি হবে? নেগেটিভ হবে। বুঝা গেছে? এখানে কি আসছে? অষ্টম বিটটা কি আসছে বলেন? পজিটিভ আসছে। অষ্টম বিটটা 0 0 0 মানে কি? পজিটিভ। তার মানে কি এখানে আমার যোগফলটা কি আসবে? পজিটিভ। তাহলে এটাকে বলা হবে আমাদের সাইন বিট। কি বিট? অর্থাৎ 0 হলে পজিটিভ আর 1 হলে নেগেটিভ। বুঝা গেছে? তাহলে এই দুটার আর কোনো কাজ নাই। আর বাকি সপ্তম বিট থেকে একদম অতটুকু পর্যন্ত এখানে আছে কয়টা বিট? 7টা। এই 7টাকে বলা হয় ভ্যালু বিট, যেগুলো আমার হিসাবে আসবে। ভ্যালু বিট অর্থাৎ এগুলো হলো কি আমার মান। কিসের মান? মান। আমার এই যোগফলটার মান, যোগ করলে যত আসবে সেটার মান। তো এখানে কে কে আছে? 0 0 0 1 1 1 1, এটা এই জায়গায় বসে দাও, এই জায়গায় বসে দাও, এই সিরিজে বসে দাও 1 1 1 1 0 0 0। তাহলে জিরো গুলোর কোনো কাজ নেই। 1 তাহলে 8 9 10 11 12 13 14 15। তাহলে আমার এখানে যোগফল যেটা, যেটা যোগফল যেটা সেটা হচ্ছে কত? 1 1 1 1 1 1 1 1। কিসে আছে? এটা বাইনারিতে আছে, হ্যাঁ, ঠিক আছে? আর এটাকে ডেসিমেলে নিয়ে গেলে হবে 15। স্যার বুঝে গেছে? একটা ম্যাথ আপনার তো বোঝার কথা, বুঝে গেছে? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন? এবার এটা তো আমি জাস্ট বুঝাইলাম ধরে 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 ধরে। এই পদ্ধতি, এই ম্যাথটা পরীক্ষায় বা এই ধরনের ম্যাথ আসলে আপনি পরীক্ষায় কিভাবে লিখবেন এটা সুন্দর করে আমার কি, আমার বইয়ে দেওয়া আছে। বইটা একটু ম্যাথটা চোখ বুলাই নেন, সবাই চোখ বুলাই নেন, দেখেন বুঝছেন কিনা। এই জায়গা থেকে, এই জায়গা থেকে 1 নাম্বার ম্যাথটা, 1 নাম্বার, এইটা পরীক্ষায় আসলে কিভাবে লিখতে হবে এখানে লেখা আছে সুন্দর করে।
বুঝা গেছে স্যার? বুঝা গেছে? পারবেন? আসলে পারবেন? আচ্ছা, দেখে দেখেন তো। এই মাত্র যে ম্যাথটা দেখলেন, এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য দেখতেছেন? হ্যাঁ, হুবহু সেম টু সেম না? পার্থক্য কোন জায়গায় দেখি বলেন তো? ওটা কত দিছিল এর আগের ম্যাথে? 20 এর আগে মাইনাস ছিল, এখন কার আগে মাইনাস? তো আমি একের পরিপূরক করব কাকে? 30 কে। মানে আমি 30 এর বাইনারিটা বের করতে পারবো, সেটাকে কি মাইনাস 30 করে ফেলবো। বুঝা গেছে নাকি বোঝা যায়নি? 30 এর বাইনারিটা কি বের করতে পারবো, ওইটাকে 2 এর পরিপূরকের সাহায্যে মাইনাস 30 করবো, তারপর এটার সাথে এটা যোগ করবো, এটার আনসার আসবে কত? 20। সেম টু সেম। এটা পারবেন? আমার বইয়ের 2 নাম্বার ম্যাথটা একটু দেখেন পারবেন কিনা। 3 নাম্বারটা আমি করাই দিচ্ছি আবার। 2 নাম্বার ম্যাথটা 1 নাম্বার আর 2 নাম্বার হুবহু সেম, শুধু মানটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে। বুঝছে? বুঝা গেছে? আচ্ছা, এটা করাই দিই। দেখেন 27 আর 44, এটা হচ্ছে আমার বইয়ের 3 নাম্বার ম্যাথটা। 27 এবং 44 যোগ করলে অবশ্যই কত আসবে? এটা 44 না কিন্তু -44। এটার এমনিতে ক্যালকুলেটরে বসে দেখো, এটার আনসার আসবে কত? -17 ডেসিমেলে। হ্যাঁ, এটা এইভাবে বসে দিলে হবে? স্যারের নাম্বার দেবে না? এটা করে আসতো 2 এর পরিপূরকের সাথে। তো এটা আমরা করব আগেরটার মতো, প্রসেস একই, শুধু এক জায়গায় চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে করি। 27 এর বাইনারি 8 বিট বাইনারি, অবশ্যই 8 বিট নিতে হবে, কারণ আপনি 8 বিট রেজিস্টারে করতেছেন ম্যাথগুলো। 8 বিটে যখন কুলাবে না, তখন আমাদের 16 বিট রেজিস্টারে যেতে হবে। যখন আমাদের 16 বিট রেজিস্টারে যেতে হবে, তখন এটা তো মনে করেন এখানে হয়ে গেছে, এটা এখান থেকে শুরু হয়ে অনেক লম্বা একটা সংখ্যার লাইন হবে, সেজন্য স্যারেরা পরীক্ষায় দিতে চায় না। তবে ইদানিং একটা এক জায়গায় না 2 জায়গায় আসতে দেখছি, তো এটা করাই দেবো আমি। 27 এর 8 বিট বাইনারি, 27 করো, 16 দুগুণ 32, 16 দুগুণ 32, তাহলে এখানে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 27, 24, 25, 26, 27, এই। তাহলে এখানে কত? 11011, 1 2 3 4 5 6 7 8, এটা বোঝা গেছে? হ্যাঁ, এবার 44 এর 8 বিট বাইনারি,
44, তাহলে 32 দুগুণ কত? তাহলে 32-এ আটকাবে। 44 মানটা কোথায় পাবো? 32-এ পাবো। তাহলে এই 32 6 7 8 3 4 4 না 32 40, 32 আর 8 কত? 40, 142 তাহলে 44, শেষ, পেয়ে গেছি। 1 2 3 4 5 6 7 6 7 8, তাহলে 0 0 1 0 1 1 1 0 1 1 0 0। এতটুকু বুঝা গেছে না? বুঝে নেই এতটুকু? স্যার এতটুকু বুঝতে আছে? এতটুকু যদি বোঝা হয়ে থাকে স্যার একটু খেয়াল করেন, 44-এর 8 বিট মানে, আচ্ছা ভালো কথা। তো এখন এটা আমার 44 নাকি -44? তো -44-এর আবার 2 এর পরিপূরক করতে হবে না? করতে হবে? এই করতে হবে? করতে হবে না? তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে যে করতে হবে না, তো বলো করতে হবে স্যার। আচ্ছা, তো -44 করো। -44 যখন করব, এটাকে আগে কি করতে হবে? 1 এর পরিপূরক করে তারপর যোগ 1 করলে আমি -44 পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে করো। তাহলে 44 এর সাথে কত? 1 এর পরিপূরক। 44 এর 1 এর পরিপূরক করো। এর পরিপূরক সমান 1 1 0 1 0 0 1 1। বুঝা গেছে? এই 1 এর পরিপূরকের সাথে আমি এক্সট্রা করে যদি আরেকটা 1 যোগ করি, তাহলে কার মান পাবো? 2 এর পরিপূরক। তাহলে যোগ 1 করি, তাহলে দেখেন 1 1 কত? 10, 0 1 1 কত? 10, 0 মানে হাতে আছে 1 1 0 1 0। বুঝা গেছে না বুঝি নেই? বুঝা গেছে স্যার? হ্যাঁ, তাহলে এটা কার মান? এটা কার মান বেশি দেখি বলেন আপনারা? এটা -44 এর মান। এটা -44 এর মান। এটা ক্লিয়ার? ক্লিয়ার না মনে হয়? ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা, ক্লিয়ার। তাহলে আমি এই মাইনাস, এখন এটার সাথে এটা কি করে দেব? যোগ করে দেব। দেখি যোগ করি। এটা হচ্ছে আমার 27 এর মান, 27 এর মান। আর এটা হচ্ছে আমার -44 এর মান। 1 1 0 1 0 1 0 0 1 1 0 1 0 1 1 1 0 1 0 1 1 1 0 1 0 1। তাহলে যোগ করি আমরা। 1 এর শূন্য কত? 1 1 1 1 10 1 1। বুঝে নাই মনে? স্যার যোগটা বসছে? স্যার যোগটা বুঝে গেছে? হ্যাঁ, যোগ করা বুঝে গেছে। আচ্ছা, এবার আসেন 1 2 3 4 5 6 7 8, এখানে নবম বিট আছে। নবম বিট থাকলেও তা না থাকলেও তা, ওটাকে ক্যারি বিট বলা হয়, সমস্যা নেই। 8 নাম্বার বিট আছে। 8 নাম্বারটা 0 নাকি 1? 0 হলে কি হবে? 1 হলে কি হবে? নেগেটিভ। তাহলে 1 1 কি? নেগেটিভ। তাহলে এই বিটটা কি? আমার নেগেটিভ। এটাকে বলা হয় সাইন বিট। কি বিট? তাহলে সাইন বিট যেহেতু 1, তাহলে তার আমার রেজাল্ট কি আসবে? নেগেটিভ আসবে। তাহলে আর সপ্তম বিট থেকে বাকিগুলোকে কি বিট বলা হচ্ছে? ভ্যালু বিট। তাহলে ভ্যালু বিট কত? 11 4টা 11, মানে 1টা 2টা 3টা 4টা 0 11। এটা তো 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এটা কত? তাহলে হিসাব করো তো। 2 1 এ 3 4 5 7 7 2 14 1 15 15 আর 32 কত? স্যার একটু ভুল হচ্ছে মনে হয়। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। ও সেট 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 সেট, আমি বলছি না একটু ভুল হচ্ছে। আচ্ছা, এখানে একটু দেখো, এখানে যেটা নবম বিট অর্থাৎ ক্যারি বিট অনুপস্থিত, ক্যারি বিট নেই, তাই ক্যারি বিট সম্পর্কে কিছু লেখা যাবে না খাতায়। সেটা ক্যারি বিট সম্পর্কে কি কিছু লিখবো না। তাহলে এখানে এতটুকু পর্যন্ত বুঝা গেছে? এতটুকু পর্যন্ত বুঝা গেছে? এতটুকু সমস্যা নেই। আচ্ছা, এটা এখানে আসবে না, এখানে একটু ইয়ে আছে।
এতটুকু পর্যন্ত কারোর তো সমস্যা নেই। তাহলে এখানে এই জিনিসটাকে আমরা সাধারণত কি বলা হয়, সাইন বিট বলে, ভ্যালু বিট বলে থাকি। তো এখন অষ্টম বিটটিকে সাইন বিট বলা হয়। সাইন বিট যদি 1 হয় মান আসবে নেগেটিভ, আর যদি 0 হয় মান আসবে পজিটিভ। সেই ক্ষেত্রে বাকি 7 বিট অর্থাৎ ভ্যালু বিটকে পুনরায় 2 এর পরিপূরক করতে হবে। মানে কি, মানে এটা হচ্ছে 0 পজিটিভ আসলে আমার কোনো সমস্যা নেই, অ্যাজ ইউজুয়াল, মানে বেজাল ছাড়া মানুষ আমার মতো, ঠিক আছে। আর যদি 1 আসে তখন কিন্তু নেগেটিভ। নেগেটিভ সবসময় কি একটু বেজাল্লামি কাজ করে। যারা সায়েন্সে আসো, ক্যালকুলাস যখন করবা তখন পজিটিভ নেগেটিভ পুরো মাথা পাগল করে ফেলবে। নেগেটিভ পজিটিভ সূত্রের কখন মাইনাস হবে কখন প্লাস হবে, মানে মাথা পাগল করে ফেলবে। সব সময় নেগেটিভ মানুষ হচ্ছে কি ভালো না, ওরা খারাপ মানুষ, বুঝে গেছে? আচ্ছা, তো এখানে দেখো যেটা 1 আসছে তার মানে কি এটার আনসারটা কি আসবে, নেগেটিভ। তাহলে এটা আমার কি বিট, ভ্যালু বিট। এই ভ্যালু বিটকে আবার কি করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে, বুঝা গেছে? আমি এখন মুখে যে বাংলা কথাগুলো বলছি পরীক্ষার খাতায় সুন্দর করে এই বাংলা কথাগুলো বলবা, আবার খারাপ মানুষ ভালো মানুষ বলবা না, ঠিক আছে? এগুলো বলা যাবে না, পরীক্ষার খাতায় লিখবা। তাহলে আসো ভ্যালু বিট। সুতরাং ভ্যালু বিট কি, কে কে আছে? 1 1 0 1 1 1 1। এটাকে আবার কি করো, এটাকে একের পরিপূরক করো, তারপরে একের পরিপূরক করো এটাকে, একের পরিপূরক করলে কি হবে, 0 0 1 0 0 0 0, বুঝা গেছে? এখন এটার সাথে অতিরিক্ত 1 যোগ করো, তাহলে কি হবে, 0 এর সাথে 1 0 0 0 1, সামনে গুলোতে 0 না লিখলেও চলে, বুঝা গেছে? বুঝা গেছে? এখন এটা এই যে মানটা, এটা হচ্ছে আমার কার মান বলেন, কার মান? হ্যাঁ, মাইনাস 40, মানে এটার যোগফল -17। ভেরি গুড, -17। এটা হচ্ছে আমার বাইনারিতে, কিসে, বাইনারিতে। তো এটাকে তুমি ইয়াতে নিয়ে যাও, 1 0 0 0 1। তাহলে 16 একে কত, 17। 16 একে কত, 17। তাহলে আমার আনসার কি হবে, 1 0 0 0 0 1, বাইনারি মাইনাস একটা দেবা সামনে, বা -17। স্যার বুঝে গেছে? হ্যাঁ, এবার খাতাটা দেখেন তো পারবেন কিনা, লেখাটা একবার পড়ে দেখেন। আমি তো এখানে বোর্ডে বুঝাইছি, আমার খাতায় লেখা আছে, আমার বইটাতে দেখেন। এই খাতা কই, খাতা বাইর করো, করতে যাবে এখন। এই খাতা আনো নাই, খাতা বাইর করেন। বুঝে গেছে? বুঝে গেছে? বুঝে গেছে? আচ্ছা, বুঝে গেলে এটা করেন, বুঝে গেছে? এটা নিজেরা করেন, না দেখে, আনসার না দেখে। বইটা একটু সাইডে রেখে এটা করো, সবাই খাতায় করো এটা। এখানে একটু করে বুঝাই দিই, একটু করে বুঝাই দিই। আগের যে টাইপগুলো আমরা করছি, ওই টাইপের জাস্ট একটা পজিটিভ ছিল আর একটা কি নেগেটিভ ছিল, কিন্তু এই জায়গায় কি দুটোটা কি, দুটোটা নেগেটিভ। দুটোটা নেগেটিভ হলে আমার পজিটিভের কথাটা মাথায় আনতে হবে না, দুটোটাই কি নেগেটিভ ধরে করবা। মানে ওই একই কাজ, আগের অঙ্কে 2 এর পরিপূরক একবার করতে না, এখন কয়বার করতে হবে, 2 বার করতে হবে।
-10 এর জন্য একবার বের করবা, -20 এর জন্য একবার বের করবা, তারপর যোগ করে দিবা। যে রেজাল্ট আসবে ভ্যালু বিটটা, সেটা অবশ্যই 1 আসবে, সেটা কখনো 0 আসবে না। কারণ কি, এটা দুটোটার কি নেগেটিভ। তো আবার একের পরিপূরক করবা লাস্টে, অর্থাৎ 3 বার করতে হবে। বুঝে গেছে? দেখি করেন। এটা যদি নিজেরা পারেন তাহলে মনে করবো যে বুঝছেন কিছু, নাহলে মনে করবো যে বুঝেন নাই। পারতেছেন? হ্যাঁ করেন, হচ্ছে তো। 10-এর 8 বিট রেজিস্টার বা 8 বিট মানে সেম কথা। দেখেন এখানে কয়টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা করতেছেন, চেষ্টা করেন, আগে নিজে চেষ্টা করেন, করে যাবো না, সমস্যা নেই।
বুঝছে? হুম। আচ্ছা দেখেন, আমি করে দিচ্ছি। দেখেন এখানে একই কাজ দুইবার করতে হবে বলছে, হ্যাঁ। তো আসো আগে 10, 10 এর বাইনারি কিরকম? 10 এর বাইনারি হচ্ছে 8 9 10, তাহলে 1010। হ্যাঁ, তো আগে আমাকে 10 এর কত বিট, 8 বিট বাইনারি কি করতে হবে, বের করতে হবে। 10 এর 8 বিট বাইনারি কত? 1 2 3 4 5 6 7 8। বুঝি নাই মনে হয়? বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আপনি বুঝছেন? এটা বুঝছেন? বুঝিনি? তাহলে তো যাবে না, আপনি নিশ্চয়ই এই সিরিজের ক্লাসটা করেন না। ক্লাস মিস দিলে তো বুঝতে কি হবে, অসুবিধা হবে। অসুবিধা নেই, আপনি আমাকে বাসায় গিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন। আচ্ছা, তাহলে 10 এর 8 বিট বাইনারি কত? এত। তো 10 এর 8 বিট বাইনারি, আমার তো 10 লাগবে না, আমার কি লাগবে? -10। তো এখানে কত আছে? মাইনাস না? তো এটাকে কি করতে হবে? আগে একের পরিপূরক করতে হবে। তাহলে একের 10 এর একের পরিপূরক করো। একের পরিপূরক করলে কি হবে? 1 1 1 1 0 1 0 1। এটা হচ্ছে এই একের পরিপূরকের সাথে যদি আমি এক্সট্রা করে 1 যোগ করি, তাহলে কার মান পাবো? 2 এর পরিপূরক। এক এক যোগ করলে কত হয়? 2। 2 মানে কত? 10। 0 0 আর 1 যোগ করলে 1 1 0 1 1 1 1। এটা বুঝছি? একদম বুঝছি? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমার -10, এটা হচ্ছে কি আমার -10। আচ্ছা, তো এখন আমি যেহেতু -10 পেয়ে গেছি, আমার লাগবে কি? -20 লাগবে। তো আসো এবার 20 করি। তাহলে এটা একটু মুছে দিই। 20, এটা হচ্ছে আমার -10টা রেখে -20 করি। 20 8 বিট বাইনারি কত? 16 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 16 17 18 19 20 1 2 10 100। তাহলে 5 6 7 8 6 7 8 1 0 1 0 0। এটা বুঝছি? 20, এটা হচ্ছে কার বাইনারি? 20 এর। তো আমার 20 লাগবে নাকি -20 লাগবে? হ্যাঁ, -20। তাহলে সুতরাং তাহলে 20 এর একের পরিপূরক করো আবার। 20 এর একের পরিপূরক, তাহলে কত? 1 1 1 0 1 1 0 1 0 1 1। এতটুকু তো ক্লিয়ার? হ্যাঁ, -10 কত? 0 এতটুকু তো ক্লিয়ার স্যার? এতটুকু ক্লিয়ার না? আচ্ছা, তাহলে এখন একের পরিপূরকের সাথে যদি আমি এক্সট্রা 1 যোগ করি, তাহলে এটা কার মান পাবো? -20। তাহলে -20 এর কত? 1 1 যোগ করলে কত? 2। 2 মানে কত? 10। 10 এর কত? 0 হাতে আছে 1। এই 1 1 আবার সেম 1 1 0 1 1 1। এটা বুঝছি কিনা বলো? -20 1 1 0 1 1 0 0 0 1 0। এটা ক্লিয়ার? এটা হলো কি আমার -20, এটা হলো আমার কার? -20। এতটুকু বুঝছি না বুঝি না? এতটুকু স্যার বলেন না? এতটুকু বুঝছি? আচ্ছা, এতটুকু বুঝছি। ও, আপনাকে বলতেছি আপনি একটু কম বুঝছেন, সমস্যা নেই। আপনি বুঝেন না যে একটু ক্লাস করেন। এই ম্যাথের ক্লাস, সেটা আমার আইসিটি ম্যাথ হোক বা যে কোনো সাবজেক্ট, আমি বলি ইন্টারের প্রতিটা টপিকই, সেটা ম্যাথ হতে হবে বা আইসিটি হতে হবে বলে কথা নাই। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যাঁ, ইভেন বাংলাটাও মোটামুটি সারা যায়। কিন্তু বাংলাটাও কি, বাংলাতে নিজে নিজের পড়ে মোটামুটি বোঝা যায়, বাংলা বাদ দিয়ে। বাকিগুলা তোমরা যদি কোনো একটা চ্যাপ্টার শুরু থেকে না পড়ো, তাহলে বুঝতে কি খুবই অসুবিধা হয়ে যাবে। খুবই অসুবিধা মানে হচ্ছে, মানে ছন্দ পাবে না কোন একটা চ্যাপ্টার। ধরো এই কি বলবো, কার কথা বলবো, প্রত্যেকটা চ্যাপ্টারে তো সেম। ফিজিক্সের কথা বলো বা কেমিস্ট্রির কথা বলো বা কি
বায়োলজির কথা বলো বা তোমাদের অ্যাকাউন্টিং এর কথা বলো, বুঝে গেছে? শুরু থেকে একটা চ্যাপ্টারের মাঝ থেকে আসলে কিন্তু ধরতে কি হবে, অসুবিধা হবে। সেজন্য কি শুরু থেকে ক্লাসগুলো করাটা কি বেশি জরুরি। মূলত আমার ওইটা আনার কারণ হচ্ছে যে সেটা আমি এখানে বেঁচে ফুট ফুট করে কি ক্লাসগুলো কি করে দিতে পারবো না। প্রতিদিনের ক্লাস মাঝখানে একটা চ্যাপ্টারের মাঝখানে চলে আসলে ওই আবার শুরু থেকে ব্যাকে যাওয়া যাবে না। ব্যাকে যাওয়া হলে একটা চ্যাপ্টার নিয়ে সারা জীবন পড়ে রাখতে হবে, বুঝতে পারছেন? তো এখন যে ক্লাসগুলো যদি রেকর্ড থাকে তাহলে আপনি শুরু থেকে কি দেখে নিতে পারবেন ক্লাসগুলো, বুঝা গেছে নাকি বোঝা যায়নি? সেজন্য মূলত রেকর্ডটা করার পেছনে কারণ, আর কোনো কারণ নেই। আর সেটা শুধুমাত্র ম্যাথের আইসিটির ক্ষেত্রে না, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আপনাদের মাঝখান থেকে কোনো পড়া ধরতে কি হবে, অসুবিধা হবে। কারণ আমরাও এককালে কি ছিলাম, স্টুডেন্ট ছিলাম। আপনারা এখন যে সময়টা পার করতেছেন এটা আমি করছি আরো 7 বছর আগে। তো এই প্রবলেম গুলো কি আমরা ফেস করছি, আমি ফেস করছি, বাকিদের কথা বলতে পারবো না, তবে আমি ফেস করছি। খুবই মানে কিছু বুঝতাম না, ক্লাসে যাই এমনি বসে থাকতাম। বিশেষ করে ম্যাথ ক্লাস একটা স্যার ছিল, কাজল স্যার। মাঝখান থেকে গেছিলাম, প্রথম প্রথম কিছু বুঝতাম না, পরে আস্তে আস্তে যখন নতুন চ্যাপ্টারের শুরু থেকে ধরছি তখন বুঝতেছি পড়াগুলো, বুঝে গেছে? আচ্ছা আসেন তাহলে এখানে আমার -20 আর এটা কত -10। এটা একটা হচ্ছে -20 আর একটা হচ্ছে কত -10। এখন এই দুটো যোগ করো, আমি জাস্ট একসাথে করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমার -20 -10 যোগ করো, যোগ করলে হবে 1 1 1 1 1 1 1 1 0 0 1 1 0 1 1 0। ঠিক আছে, এটা হচ্ছে -10 আর এটা -20, এটা যোগ করলে হবে কত -30। যোগ করলে -30 হবে না? তো যোগ করো তাহলে 0 1 1 1 কত 10, 10 এর হাতে আছে 1 1 1 আবার 10 আবার 10, এখানে আবার 1 1 1 1 কত 3 3 মানে কত 3 3 কে বেস দ্বারা ভাগ করো, 2 একে কত 2, এই একটা বসছে এই জায়গায়, এই একটা আবার হাতে চলে গেছে এই জায়গায়, সেম 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 1 2 3 4। তাহলে যোগফলটা কত আসছে আমাদের? যোগফলটা আসছে যে 111, 4টা 1 3টা 0, 4টা 1 3টা 0 10। ঠিক আছে, ঠিক আছে, আমাদের যোগফল কত আসছে? এই তন্ময়, হ্যালো, বুঝে গেছে? 4টা 1 3টা 0 কত 10। তাহলে এখানে এটা অবশ্যই নবম বিট, 1 2 3 4 5 6 7 8 9 নবম বিট কি হিসাবে আসবে? হিসাবে আসবে না, তাহলে এটাকে ক্যারি বিট বলা হয়। তো এটা হিসাবে থাকা না থাকা একই কথা। এই বিটটাকে কি বিট বলা হয়? সাইন বিট বলা হয়। কি বিট বলা হয়? সাইন বিট। যার মান কত 1 হইলে নেগেটিভ আর 0 হইলে কি পজিটিভ। আর বাকিগুলোকে কি বিট বলা হয়? বাকিগুলোকে ভ্যালু বিট। তো যেহেতু এটা আবার 1 নেগেটিভ, তাহলে এই ভ্যালু বিটটাকে আবার কি করতে হবে? 2 এর পরিপূরক করতে হবে না? করো 1 1 1 1 0 0। এটাকে 2 এর পরিপূরক করার আগে কার 1 এর পরিপূরক করতে হবে। তো 1 এর পরিপূরক করি আমরা, 0 0 1 1 1 0 1। তো 1 যোগ করো না, যোগ করলে কি হয় 1 1 0, হাতে আছে 1 1 1 1 0 0। তাহলে যোগ করলে আসে এটা যোগফল। তাহলে 1 1 4টা 1 0, 4টা 1 0। তাহলে 4টা 1 0 কত 16 17 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে আসে কত? ডেসিমেল আসে -30। আর একই মান বাইনারিতে আসে 1 1 1 1 0, অবশ্যই মাইনাস। স্যার পারবেন? এবার একটু একটু বুঝছেন, একটু একটু বুঝলে হবে, বেশি বুঝতে হবে না, বাসায় গিয়ে বেশি করে বুঝি। এত ক্লিয়ার? এই 4 ধরনের ম্যাথ করেছি এই মুহূর্তে। 2 এর পরিপূরক একটা আসবে আসবে, একেবারে মার্কা মারা কথা এগুলো পরীক্ষায়। যদি এই টপিক থেকে যদি কোয়েশ্চেন হয় 2 এর পরিপূরক ছাড়া প্রশ্ন সাধারণত স্যাররা চিন্তা করতে পারে না, বেশি ইম্পর্টেন্ট। তো এই 4টা যদি বুঝো, পরীক্ষায় যেগুলো আসবে ওগুলাও বুঝবা, বুঝে গেছে? তো আমাদের ম্যাথের ক্লাস মোটামুটি কি শেষ, ম্যাথ ক্লাস কি মোটামুটি শেষ। এর আগে ওই রূপান্তরের কতগুলা ক্লাস করা হয়েছে,
কয়েকটা ক্লাসের রূপান্তর পুরোটা শেষ করে দিয়েছি না, মানে হচ্ছে 12 রকমের ম্যাথ ছিল, গ্রুপ 1 গ্রুপ 2 এভাবে ভাগ করে করেছিলাম না, ওই ওই রূপান্তরের ম্যাথগুলা, তারপর যোগ বিয়োগের ম্যাথগুলা, ভগ্নাংশের ওই বক্স করে করে এলএসডি এমএসডি যে ম্যাথগুলা, আর দুইয়ের পরিপূরক ছাড়া ম্যাথ আসবে না স্যার। হয়তো সিকিউরিটি একটু ঘুরাই যাবে বা একটু কাঁচাই যাবে, এর দূরের বেশি না, তবে ম্যাথ সবগুলো কি সেম। এটা যদিও একটা প্রশ্ন ছিল, বাট এই প্রশ্নতে 8টা সিকিউ দেওয়া হয়েছে, এগুলো আমি নিজে বেছে বেছে কি দিছি। তো এগুলা একটা সাজেশন রূপে কাজ করবে আপনাদের পরীক্ষার হলে, দেখবেন এই ধরনের প্রশ্ন কি চলে আসছে। নেক্সট ক্লাসে আসার সময় আমাকে অবশ্যই অ্যাসাইনমেন্ট রূপে এখানে যে কোশ্চেন গুলো থাকবে 8টা করে আনবেন। না পারলে কোনো সমস্যা নেই, ঠিক আছে, আপনি পারবেন আমি জানি, না পারলে কি নেই, কোনো সমস্যা নেই, বাট কি চেষ্টা যতটুকু পারবেন ততটুকু আমাকে দেখাইতে হবে, বুঝা গেছে? এটাতে ফার্স্ট হয়েছিল তুমি, আমার মনে আছে, আবার করে আনবা। এখানে যে ম্যাথ, এখানে প্রায় ম্যাথই দেওয়া হয়েছে, হ্যাঁ, এই ম্যাথগুলো যদি নিজে থেকে পারো, ধরবা যে পরীক্ষায় যেগুলো ম্যাথ আসবে ওগুলাও পারবা, ওগুলাও কি পারবে। এখানে আমি সব ধরনের ম্যাথ আনার কি চেষ্টা করছি এই জায়গায়, এখানে এবং কি এখানে টোটাল 8টা সিকিউর মধ্যে। কিছু বলবা? আচ্ছা ছুটি না, দেরি আছে। এখন এই আর এখন দেখেন এই ম্যাথগুলা, এখন আপনাকে যদি একটু ঘুরাই দেয় ম্যাথটা, এতক্ষণ আমরা যোগ করছি না, কি করলাম, যোগ করলাম না দুইয়ের পরিপূরকের সাথে। কোশ্চেনটা যদি স্যার এভাবে দেয় কেমন হবে দেখি বলেন তো, -30 বিয়োগ মাইনাস কত 20, পুরা মাথা একদম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা না? হ্যাঁ দেখেন তো, প্রশ্ন আমি এতক্ষণ করাইলাম কি যোগ, কিন্তু এখন যোগ দিল না, এখন কি দিল, মাইনাস দিল, তখন কি হবে? কিচ্ছু হবে না, জাস্ট যেটা মাইনাস ওইটা মাইনাসে মাইনাসে কি করলে যোগ হয় না, ওইটা জাস্ট এক লাইন দেখা যাবে, আপনি এরপরে করে ফেলতে পারবেন। দেখেন তো এই লাইনটা লেখা যায় কিনা উপর থেকে, হ্যাঁ এই লাইন থেকে কি এই লাইন লেখা যায়? তো এই লাইন যদি লেখা যায়, মাইনাসে মাইনাসে প্লাস করলে যদি লেখা যায়, তাহলে এই নিয়মটা কি আপনি জানেন না? একটু আগে না করাইলাম, করে ফেলতে পারবেন না? হ্যাঁ জাস্ট একটা লাইন এক্সট্রা করতে হয়, এই বা সারে দিল -30 এরকম করে দিল। স্যারে মনে করো এটা দিল, এইরকম করে বিয়োগটা করতে দিল, আমি করলাম কি যোগ, বা কি কি করতে দিল বিয়োগ, তখন কি হবে? তখন কি হবে? তখন দেখেন এই মাইনাসটা কি হবে, জাস্ট প্লাস করে দেবার কিছু না, -30 10, মাইনাসটা প্লাস করলে প্লাসে মাইনাসে কি হয়, এই জিনিসটা লেখা যায়, হ্যাঁ এই জিনিসটা লেখা যায়, বলেন? এখন এটা পারবেন না করতে, এটা পারবেন না, এই এখন এই যে দুইয়ের পরিপূরক, প্রশ্নে দুইয়ের পরিপূরক নাও বলতে পারে, আরেকটা কথা বলতে পারে দুইয়ের পরিপূরকের বদলে, ওইটার কথাটা হচ্ছে যে পার্থক্য যোগের মাধ্যমে সমাধান করো, পার্থক্য যোগ, পার্থক্য যোগের মাধ্যমে কি করো, বের করো, মাধ্যমে বের করো। তো আমার এখানে পার্থক্য যোগ যে কথা, পার্থক্য যোগ যে কথা, দুইয়ের পরিপূরক কি সেম কথা, বুঝে গেছে? হ্যাঁ দুইয়ের পরিপূরক বললেও এভাবে করবো, পার্থক্য যোগ বললেও কি এভাবে করবো, তাইলে আর কদ্দূর আজকে। আচ্ছা এখন একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, খ নাম্বারে অনুধাবনমূলক প্রশ্নে আসে যে বেস কেন প্রয়োজন, বেস কি প্রয়োজন,
বেসের প্রয়োজনীয়তা কেন? আমরা ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল বা বাইনারি এগুলা দিয়ে অনেক ম্যাথ করে ফেলছি বা অনেক কিছু জেনে ফেলছি, বাট কি এগুলার পাশে দিয়ে 10, 8, 2, 16 এগুলো লেখার কারণ কি? এগুলো না লিখলে কি হবে? এগুলো না লিখলে কি হবে? আচ্ছা দেখি একটু বলেন তো, ডেসিমেলটা লিখি আগে। ডেসিমেল 1 2 0 1 2 3 4 5 6 7 8 9 এত হ্যাঁ কিনা? এটা হচ্ছে আমার ডেসিমেলের নাম্বার। এটা কার নাম্বার? ডেসিমেলের নাম্বার। এখন আবার 0 থেকে 7 এটা আবার কার নাম্বার? অক্টালের নাম্বার। কার নাম্বার? আবার 0 থেকে 1 এটা আবার বাইনারি নাম্বার। কার নাম্বার? বাইনারি নাম্বার। আবার হেক্সা নাম্বার যদি এখানে যোগ করি, হেক্সা নাম্বার যদি যোগ করি, তাহলে 0 থেকে 9 এর পরে আবার কত? এ বি সি ডি ই এফ। বুঝা গেছে? আবার এখান থেকে দূর ডেসিমেল। তো এখন আমি যদি পাশে দিয়ে আমি যদি বলি 70 টাকা, কত টাকা? 70 টাকা। 70 টাকার পাশে এখানে অক্টালও দিলাম না, তোমার হেক্সাও দিলাম না, আবার বাইনারিও দিলাম, 10ও দিলাম না, 2 2 দেওয়া না দেওয়া একই কথা, কারণ 2 অবশ্যই এটাতে নাই। 2 এ 7 বলে কেউ নেই, তাহলে 2 হবে না, বাইনারি হবে না বেস। তাহলে বেস কে হবে? অক্টাল 16 10 তিনটা হতে পারে, কারণ 7 অক্টালেও আছে, হ্যাঁ ডেসিমেলও আছে, আবার কোথায় আছে? হেক্সাতেও আছে। বুঝে গেছে নাকি বুঝেন নেই? তাহলে এখানে মেনশন করে দেওয়াটা জরুরি নাকি জরুরি না? হ্যাঁ, যেহেতু জরুরি তাহলে এটাকে আমরা বলবো কি? বলেন বলেন না, বেসের মেনশন করে দেওয়ার প্রয়োজনীয়তাটা আছে। এখন পরীক্ষা সৃজনশীলে যদি খ নাম্বারে আসে বেস কেন প্রয়োজন, হ্যাঁ আমার 37 নাম্বার পেজে যা লেখা আছে তা বুঝছেন কিনা দেখেন তো, সবাই পড়ে দেখেন 37 নাম্বার পেজ, 37 জানেননি? দেখেন 37 সুন্দর করে লেখা আছে, দেখ অতীশ পড়ো 37 জোরে করে। হ্যাঁ আমরা জানি তাকে তার বেস বলে। হ্যাঁ, পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। বাইনারি যার বেস অক্টাল যার বেস ডেসিমাল যার বেস 10 এবং হেক্সা যার বেস 16 কিছু সংখ্যা পদ্ধতি চিহ্নিতকরণের জন্য বেস প্রয়োজন হয় না। 1 এ 0 কেন? এখানে হেক্সার, এটা একটু বুঝি। হেক্সার ক্ষেত্রে আমার আলাদাভাবে নির্দেশ করার প্রয়োজন হয় না যদি এবিসিডি গুলো দেওয়া থাকে, কারণ এবিসিডি হেক্সা ছাড়া আর কোথাও নেই। বুঝে গেছে? এটার কথা বলা হয়েছে। বলেন। যার একটি হেক্সা ডেসিমালের নাম্বার আবার যুক্ত সংখ্যা সকল সংখ্যা পদ্ধতি অন্তর্ভুক্ত, যেমন 10 1 11 হ্যাঁ, মানে কমন নাম্বার গুলা 10 10 কিন্তু আমার বাইনারিতেও আছে, অক্টালেও আছে, আবার কোথায় আছে? ডেসিমেলেও আছে। আবার 101 এটা কোথায় আছে? তিনটাতে আছে। এগুলোর কথা বলেছে। বলেন। আবার কিছু নির্দিষ্ট সংখ্যা পদ্ধতির সংখ্যা আছে, যেমন 18 যা বিভাগের এইচ এবং ডেসিমেল ও হেক্সা উভয় ক্ষেত্রে আছে। আবার 16 অক্টাল না, এটা 18 বলতে বোঝাচ্ছে 1 আর 8 ডিজিট, এটা আবার 18 না 18 না, ঠিক আছে? এটা কমা পড়ে নেই হয়তো। আচ্ছা যাই হোক, বলো। আবার 16 1,6 হবে এখানে, অক্টালেও আছে, ডেসিমেলেও আছে, হেক্সায়ও আছে। তো এভাবে ব্যাখ্যা করে লিখে দিলে স্যারে কি নাম্বার কাটবে না। তো বুঝা গেছে বেস কেন প্রয়োজন। তো এখন সংখ্যা পদ্ধতি, আমরা এখন যে কোনো সংখ্যা পদ্ধতি দিলে আমরা কিন্তু কনভার্ট করতে পারি, যে কোনো সংখ্যা পদ্ধতি কিন্তু কি কি করতে পারি, আমরা কনভার্ট করতে পারি। যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা কি করতে পারি?
কনভার্ট করতে পারে কি দিয়ে? 10 দিয়ে। এটা দেখাইছিলাম, গত ক্লাসে দেখাইছিলাম, আরেকবার বলি। ধরেন আপনাকে দিল কত? 53। কি দিল? 53 কিসে আছে? অক্টালে আছে। এটা 6 নাম্বার, অর্থাৎ 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কত হবে? হ্যাঁ, বাংলাদেশে যেটা 53 টাকা, সেটা উগান্ডায় কত টাকা হবে? এটা বের করতে হয়েছে। উগান্ডা চিনো? হ্যাঁ, এটা কি কারা থাকে এখানে? এর মতো কালো কালো মানুষগুলা। আচ্ছা দেখো, উগান্ডায় কত থাকে, উগান্ডায় কত টাকা, এটা বের করতে বলছে। এটা কেমনে বের করবে? এটা বের করবে যে আমরা ডেসিমেল দিয়ে বের করে ফেলতে পারি, জাস্ট কিছু না। এই লাইনটাকে, অক্টালটাকে আমরা কোথায় নিয়ে যাব? ডেসিমেলে নিয়ে যাব। আবার ওই ডেসিমেল মানটাকে কোথায় নিয়ে যাব? 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কি নিয়ে যাব? নিয়ে যাব। তার বোঝা গেছে নাকি বোঝা যায়নি? এতটুকু বোঝা গেছে? মোটামুটি বুঝছেন? ঠিক তেমনি 76 আমাকে যদি বলে মানটা চেঞ্জ করে দেয়, 76 যে মানটা অক্টালে আছে, এটা কোথায় হেক্সাতে কত হবে, হেক্সাডেসিমেলে কত হবে, সেটা কেমনে বের করব? এই 76 যে মানটা আছে, এটাকে আমরা কোথায় নিয়ে যাব? প্রথমে নিয়ে যাব ডেসিমেলে নিয়ে যাব। ডেসিমেল থেকে কোথায় নিয়ে যাব? হেক্সায় নিয়ে যাব। এরকম যে কোনো ধরনের কি করতে পারবা, তোমরা ম্যাথকে কি করতে পারবা? কনভার্ট করতে পারবা। তো এটা হচ্ছে, এগুলো ছিল যে গ্রুপ 1 এর নিয়মে। গ্রুপ 2 এর নিয়মে কি বলছিলাম? বড় একক থেকে যখন ছোট এককে যাবে তখন কি ভাঙবে, আর ছোট একক থেকে যখন বড় এককে যাবে তখন কি গড়বে। এগুলো বলছিলাম তো এগুলো। আর একটা প্রশ্ন খুব আসে, পরীক্ষায় আসে, সেটা হচ্ছে যে 6 এর সাথে 2 যোগ করো। 6 এর সাথে 2 যোগ করলে 10 হয় কিভাবে, কেমনে সম্ভব? এটা আসছে ক নম্বরে, সৃজনশীলের কোন নম্বরে? 2 নম্বরে আসছে। 6 এর সাথে 2 যোগ করলে কত? 10। 6 এর সাথে 2 যোগ করলে কত? 10। এই 10 এর কিভাবে সম্ভব? আমরা তো জানি 6 এর সাথে 2 যোগ করলে কত হয়? 8। পরীক্ষায় কেমনে লিখবা তাই বলো। আসো, কি লেখা আছে ব্যাখ্যা করতে হবে আগে। 2 নম্বরে তো আমরা জানি সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার: বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল। তো প্রশ্নের যুক্তি অবশ্যই বাইনারি হবে না। কেন বাইনারি হবে না? কারণ 6 ও নাই 2 ও নাই বাইনারিতে, তাহলে বাইনারি যোগ হবে না, বাদ। তারপর কি কি হইতে পারে? হেক্সাডেসিমেল, ডেসিমেল, অক্টাল হবে না। অক্টাল হবে না, অক্টাল হবে না। কেন হবে না? যদি অক্টাল হতো 6 আর 2 যোগ করলে কত হইতো? 8। আর এখানে 8 লিখছে, অবশ্যই অক্টাল হবে না। হ্যাঁ হ্যাঁ, তো 6 সাথে 2 যোগ করো না, যোগফল কত? 8। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা যাই হোক, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোনটা? আচ্ছা 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 আচ্ছা, আবার বলতেছি, আবার এদিক দিয়ে মাথাটা নড়ে যাচ্ছে। আচ্ছা দেখো, আমরা জানি সংখ্যা পদ্ধতি 4 প্রকার: বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, আর একটা কি ডেসিমেল। তো প্রশ্নের যোগটা অবশ্যই কি হবে না? বাইনারি হবে না। কেন বাইনারি হবে না? কারণ 0 আর 1 ছাড়া বাইনারির কোনো ইয়া নেই। তাহলে আর বাকি আছে কয়টা? 3টা। কি কি আছে বলো? হেক্সা, অক্টাল, আর একটা কি ডেসিমেল। আচ্ছা, প্রশ্নের যোগটি ডেসিমেল এবং হেক্সাডেসিমেল না। যোগটা কি ডেসিমেলও হবে না, হেক্সাডেসিমেলও হবে না। কেন ডেসিমেল হবে না আর কেন হেক্সাডেসিমেল হবে না দেখি বলো। এই তুমি বলো, তুমি বলো এটা কেন ডেসিমেল হবে না? 6 এর সাথে 2 যোগ করলে কত হয়? 8। 8 ডেসিমেলে নেই? 8 ডেসিমেলে আছে কি নাই? 8 ডেসিমেলে আছে। যদি ডেসিমেল হইতো তাহলে অবশ্যই 8 হইতো। যদি হেক্সা হইতো 6 2 যোগ করলে কত হয়? 8। 8 হেক্সাই আছে। হেক্সা হইলে এখানে অবশ্যই কি হইতো? হেক্সা হইতো। তাহলে বাদ যাচ্ছে কে কে? বাইনারি বাদ গেছে প্রথমেই, তারপরে ডেসিমেল বাদ গেছে, তারপরে কি হেক্সাডেসিমেল কি বাদ গেছে। ডেসিমেল এবং হেক্সাডেসিমেলের ধারণ। আচ্ছা, তাহলে আর বাকি আছে কে?
অক্টাল, অবশ্যই অক্টাল হবে। তাহলে এখানে কি লেখা আছে? কারণ সেক্ষেত্রে যোগফল যা ডেসিমাল, আচ্ছা এটা লিখলাম। তাহলে অবশিষ্ট আছে অক্টাল, তাহলে এই যোগটি কার? অক্টাল সংখ্যা পদ্ধতিতে কার? তো এটা একটু প্রমাণ করে দেখাইতে হবে, একটু প্রমাণ করে কি দেখাইতে হবে। আসো কেমনে করি। 6 6 আর 6 কিসে আছে? অক্টালে। যোগ করো 1 2 4 8 4 5 6, এটা বুঝছো? হ্যাঁ হ্যাঁ। আর 2 2 কত? 0 1 0, যোগ করো, যোগ করলে 0 1 1 যোগ করলে কত হয়? 10। ও না, হ্যাঁ অবশ্যই ঠিক আছে, আমি কেন বলবো? 0 1 1 যোগ করলে কত হয়? 10, 10 এর 0 হাতে আছে কত? 1 1 1 যোগ করলে আবার কত? 10। এটা কিসে? এটা বাইনারিতে। আর এই পাশে কিসে আছে? অক্টাল। 6 এ 2 যোগ করলে কত হয়? 6 2 যোগ করলে অক্টালে হয় না বাজি, এটা হয় যে কত? 1000। 1000 তো 1000 কিসে আছে? বাইনারিতে আছে। এই 1000 কে ইয়াতে নিয়ে যাও না, 1000 কে কোথায় নিয়ে যাও? আচ্ছা দেখো, এটা কিসে আছে? হ্যাঁ বাইনারি। আর এটা কিসে আছে? অক্টাল। দেখে আমি তোমাদেরকে শিখাইছি না অক্টালের বেস কত? 8। 8 এর সাথে বাইনারি সম্পর্ক কত? 2 কিউব। হ্যাঁ বাইনারি, বাইনারি ছোট একক না বড় একক? ছোট। অক্টাল কি? ছোট থেকে বড় দিকে কি হবে? গড়বে। তো কত এখানে? কয় ঘর ঘরে ঘরে করবে? তাহলে দেখো 1 2 3 1 2 3, এখানে আর নাই মানে আরো দুইটা শূন্য। বুঝছি? তাহলে এখানে কত হয়? 0 0 1 আর এখানে 0 0 0 0 0 1 0 0 1 মানে হচ্ছে 1, 0 0 1 মানে হচ্ছে 1, আর তিনটা জিরোর মান হচ্ছে 0, তাহলে 10। অক্টালে 10। বুঝি নাই মনে হয়। স্যার বুঝছে? হ্যাঁ স্যার বুঝছে নাকি বুঝি নাই? একটু বলেন না ভালো করে, বুঝলে বুঝছি, না বুঝলে বুঝি নাই। তিনটা যোগ দেওয়া হয়েছে আমার এই বইয়ে। আর তাহলে ম্যাথের ক্লাস আজকে শেষ। প্রথম যোগ হচ্ছে বাবা আর দাদার সাথে যোগ করলে কি হয়, এটা একবার করাইছি, বাবা দাদা চাচা। আমার এটা ভিডিও আছে, আমার মনে আছে। বাবা দাদা চাচা ওইটার মতো সেম, বাবা আর দাদা যোগ করলে কিরকম হবে। তারপর হচ্ছে এবিসির সাথে ডি ই এফ যোগ করলে কেমন হবে ওইটা। আবার এই কি বলে, দাদা বাবা অপেক্ষা কত বড়, তার মানে কি করতে বলছে? বিয়োগ করতে বলছে। বুঝে গেছে? এই এই তিনটা প্রশ্ন আগে নিজেরা কি করে আসেন। না করে যাবো, করে দিতেন, করে দি। তাহলে আজকে, তাহলে এটার উপরে আমি চাইছিলাম যে আজকে শেষ করে দিতাম ওদের কোডটা পড়াই। তুমি যাবে গা? আচ্ছা আপনার সাথে একটু কথা বলি, আচ্ছা, বাইরে যান, আমি আজকে শেষ করে দেবো, আর বেশিক্ষণ না, 5 10 মিনিট পরে। আমরা হচ্ছে খাতায় এগুলো দেখছি তো আচ্ছা আজকে এটার উপরে আরো একটা ক্লাস দেবো, হ্যাঁ তারপর শেষ করে দেবো। এটার উপরে লাস্ট ক্লাস হবে, নেক্সট ক্লাস। অবশ্যই আপনারা কি করে আনবেন, আজকে যে ইয়াগুলো দেওয়া হয়েছে এইচডব্লিউ করে আনবেন। এই আরেক পেজ পড়াই ছুটি, মানে এই যোগগুলো করাই দিয়ে ছুটি। বাবা যোগ দাদা, তার আগে এবিসি যোগ ডি এফ, এটা আগে করাই। ক্লিয়ার? তাহলে এক সমান একটা একটু রাফে করি। হ্যাঁ
তাহলে সি সমান কত, এখানে রাফে যদি করি 12, আর এফ সমান কত 15, তারপর বি সমান কত 11, ই সমান হচ্ছে 14, এ সমান হচ্ছে 10, ডি সমান হচ্ছে 13। স্যার দেখেন 12 আর 15 যোগ করো, 15 আর 12 যোগ করলে কত হয়, 5 ও 7 2 27। তো 27 16 থেকে বড় না ছোট, 16 থেকে অবশ্যই বড়। তাহলে কি বেস দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 16 একে কত 16, 1 2 থেকে 1 11। তাহলে এখানে ভাগশেষ কত, ভাগশেষ কত আসছে 11। 11টা এখানে বসবে না, 11 মানে কি বি না, 11 মানে কি বি, হ্যাঁ 11 মানে হচ্ছে বি। বুঝা গেছে, এটা বুঝছি। তাহলে এখানে কি আছে 1, 1টা কোথায় যোগ হবে, এখানে যোগ হবে, যোগ হবে 1 এখানে যোগ হবে। তাহলে 11 আর 1 যোগ করলে কত হয় 12, 12 এর সাথে 14 যোগ করলে কত হয় 4 5 6 1 2 26, 26 আবার 16 থেকে বড় না, তো আবার ভাগ করতে হবে কত 26 কে 16 একে 16, 0 2 থেকে 1 গেলে 10, 10 মানে কত 1, 10 মানে হচ্ছে 1, একটা আবার এক কোথায় আসছে এই জায়গায় আসছে। 10 আর 1 যোগ করলে কত হয় 11, 11 যোগ 13 সমান কত 24, আবার 16 দিয়ে ভাগ করো, 16 একে কত 16, 8 হাতে 1, তাহলে 18 এবি। দেখেন মিলছে কিনা, এবিসি যোগ বি ই এফ 18 এবি স্যার, হ্যাঁ। তাইলে এখানে আরেক পদ্ধতিতে করছে, এখানে কোন পদ্ধতিতে করছে, তো এভাবে করতে হবে বলে কথা নাই, আপনি চাইলে এইভাবে সহজ লাগলে এইভাবে করে ফেলতে পারবেন, ঠিক আছে। ঠিক সেম ভাবে বাবা যোগ দাদা করতে পারবেন, উপরেটা আর করে দিচ্ছি না, পারবেন। তো নিচে যেটা দেওয়া হয়েছে দাদা বাবা অপেক্ষা কত বড়, তাহলে কে বড়, যে দাদা বড় নাকি বাবা বড়, তাই বলেন, হ্যাঁ বাবা বড় যে, দাদা বড় যে। আবার অনেক সময় স্যাররা ইয়া করে শয়তানি করে, মানগুলো এমন ভাবে যে যেখান থেকে লজিক্যালি দাদা থেকে বাবা বড় হয়ে যায়, বুঝে গেছে, তখন কিন্তু আবার ঝামেলার সৃষ্টি হবে। তখন আবার চিন্তা করেন না যে ও এখানে তো দাদা তো অবশ্যই বড় হওয়ার কথা, এখানে এরকম না, এরকম কিছু কিছু স্যারের শয়তানি করে, হ্যাঁ সব সময় না। তাহলে এখন দাদা থেকে বাবা কি করে দেবা, বিয়োগ করে দেবা। এখানে এক পদ্ধতিতে কি করানো হয়েছে, বাট কি তোমরা যেমন শিখে দিচ্ছি এইভাবে এই পদ্ধতি করলে হবে। তাহলে আজকের ক্লাস এতটুকু, 41 নম্বর পেজ পর্যন্ত আমার বইয়ের সব ম্যাথ গুলো আগে করবা, বইটা ভালোভাবে পড়বা, পড়ার পরে তারপর সিকিউতে হাত দেবা, অবশ্যই কি অ্যাসাইনমেন্ট নিয়ে আসবা, বুঝে গেছে। নর্মাল খাতায়, নর্মাল খাতায়